এই তিন এতিমের মাথায় আপনি একটু হাত দিয়ে আপনি দোয়া করিয়া যান। ওই তিনটা ছেলের দিকে যখন আমি এক নজর তাকাইলাম, ওই ছোট ছেলেটাও বাবার কোলে বইয়া কান্দে। ওই 10 বছরের ছেলেটা আমার পাও ছাড়ে না, আমার পাও ধরে কয় চাচু রে, এই ছোট ছোট দুইটা ভাই লইয়া সারাদিন থাকি। এই ছোট ছোট দুইটা ভাই আমি নিজে গোসল করাই। ও ভাই, ভাই আর ভাই যে কি মহব্বত। আমি ছোট ছোট ভাই দুইটা গোসল করাই, ওদেরকে খানা না খাওয়াই আমি ভাই একদিনও খানা খাই না। হুজুর ওদেরকে আমার দুই পাশে দিয়ে আমি মাঝে ঘুমাই, কারণ ওরা রাত্রে ঘুমের মধ্যে মা মা কইয়া ডাক দেয়, মা মা কইয়া মায়েরে তালাশ করে, মায়েরে খোঁজে। ওই আল্লাহ তিন ছেলের বাবায় ডাক দেয়, হুজুর একদিনের ঘটনা, আমি ঘরের মধ্যে এসে দেখি আমার তিন ছেলের একটা ছেলেরও আমি দেখি না। ঘরের মধ্যে তাকাই দেখি না। যেদিন ওদের মা মারা গেল, হুজুর আর মার দাপন কাপন সারিয়া যখন নাকি হুজুর আমি চলিয়া গেলাম মসজিদ, আমি পাশে ইমামতি করি, আমি মসজিদে চলিয়া গেলাম রাত 9টার সময় এশারের নামাজ পড়ে বাড়তে আসি, ঘরের মধ্যে দেখি একটা ছেলেরও দেখি না। আমি মনে করছি ওর দাদা দাদুর কাছে গেছে, সেখানে গেলাম, সেখানেও যাইয়া দেখি আমার তিন ছেলে যায় নাই। মনে করছি মাহারা এতিম মনে হয় নানা বাড়ি গেছে, নানা বাড়ি ফোন দিলাম, সেখানেও যায় নাই। খালার কাছে ফোন দিলাম, মা মারা গেলে খালার গা থেকে মায়ের ঘেরা নাই, খালার বাড়িও যায় না। ফুপুর কাছে ফোন দিলাম, ফুপুর বাড়িও যায় না। হুজুর রাত্র বাইজে গেছে 1:30 2টা, ওদেরকে তালাশ করতে করতে তখন আমার মনে একটা সন্দেহ আসলো, দেখি আর মায়ের কবরের কাছে গেছে কিনা। এমন জায়গায় রে মারে দাপন দিছি হুজুর, দিনে দুপুরেও মানুষ যাইতে ভয় করে। রাত্র তখন 1:30, হাতের মধ্যে আমি লাইট লই আস্তে আস্তে ওই পুকুরের ঘরে গেলাম, বাঁশের ঝাড়, যেই জায়গায় আর মার কবর। হুজুর আমি লাইটটা যখন কবর উপরে মারলাম, তাকাইয়া দেখি আমার তিনটা ছেলে কবরের উপরে পড়িয়া রইছে, তিনটা ছেলে কবরের উপরে পড়িয়া গেছে। যেই ছেলেটা মেজো ছেলেটা কবরের মাটি সরাইয়া বাঁশ বাড়ি করিয়া ফেলাইছে। আল্লাহ, বাঁশগুলা উঠাইয়া ছোট ভাইটারে কোলের মধ্যে লইয়া মায়ের দুধ বাইর করিয়া, মায়ের দুধের লাগে মুখ লাগাইয়া ওই মেজো ছেলেটা কান্দার কয়, মা ভাই দুধ খাইতে চায়। ও মা, তুমি কেমনে এখানে ঘুমাই রইছ? মা আব্বাই যদি জাগা না দেয়, তোরে লইয়া ঢাকা যাইয়া খাবো রে মা, ওরে মা মা, তোরে লইয়া গার্মিস করবো মা। ও মা, আল্লাহু আকবার। ছোট ছেলেটা মুখে লাগে দুধের লাগে মুখ লাগাইয়া, মরা দুধ চষে বাবা, দুধ তো বের হয় না, দুধ না বাইরে জোরে জোরে কান্দে। লাইটটা মারিয়া দেখে তিনটা ছেলে কবরের উপরে পড়িয়া বাজার গড়ায় আর মামা কুইয়া কান্দে। আল্লাহ, তাকাই দেখুন আল্লাহ, এ মায়ের কথা মনে পড়ে গেছে। ও আল্লাহ, এই মাঠে কোন মায়ের পাগল কান্দে? আল্লাহ তাকাইয়া দেখো, বাবা মারা গেলে চাচারে দেখলে বাবার কথা মনে পড়িয়া যায়। ও ভাই, জোরের ভাই বাবার মতো, জোরের বাইরে জড়াইয়া ধরলে তো বাবারই ধরা। ওরে মায়ের যারা পাগল না তারা বুঝবে না, যারা মায়ের হারাইছে তারা বুঝবে। ও কপাল বুড়া, তাকাইয়া দেখো আল্লাহ, মাঠে কার মার চেহারা মনে পড়ছে। আল্লাহ, আল্লাহ কার মার কবরে জানি আজাব হইতেছে। আল্লাহ, আল্লাহ কার মার কবরে জানি একটা না দুইটা না 99টা সাপ দুইটা কামড়ায়। আল্লাহ, ও ভাই, তোমার মার গলায় সাপ বেজাই বেজাই কামড়ায়, তোমার সুখের বাণী যদি না পড়ে ওই কবরে আজাব বন্ধ হবে না। কয়টা যুবক এই ময়দান থেকে দাঁড়াও, আমার নবীরে কষ্ট দেবা না, আজ থেকে নিয়ত করবা সুন্নাতের দাড়িটা রাইখা দেবা। কয়টা যুবক যদি ওয়াদা করতে পারো, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তোরে ধনী বানাইবে, আল্লাহ তোরে মক্কা মদিনা দেখাইবে, আল্লাহ তোরে নবীর সুপারিশ সাফায়াত কবুল করবে। যদি পাক্কা ওয়াদা করতে পারো, ময়দান থেকে দাঁড়াইতে পারো, দাঁড়াও। হুজুর আমি দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না, নবীরে
কান দেবো না। কোন যুবক মুরব্বী কি আছেন কেউ ওয়াদা দিতে পারেন হুজুর আমি দাড়ি রাখবো, আমি আর জীবনে দাড়ি কাটবো না? আল্লাহু আকবার কে দাঁড়াও, আল্লাহু আকবার কইয়া আল্লাহু আকবার কে দাঁড়াও। কে দাঁড়াইতে পারো? সাহস করে দাঁড়াও, সাহস করে দাঁড়াও। মায়ের পাগল দাঁড়াও, আব্বার পাগল দাঁড়াও, আল্লাহু আকবার কে দাঁড়াও। ও ভাই দাঁড়াও, আর দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না, দাড়িতে বেলেট লাগাবা না। আল্লাহ মাদ্রাসার ছাত্ররা কাঁদছে, একটু চোখের বাড়ির দিকে চাইয়া দেখো। আল্লাহ কার জানি মার সারা মনে পড়ছে, আব্বার সারা মনে পড়ছে। আল্লাহ কার জানি বাবাও নাই, মাও নাই। গতকালকে মাহফিল করছি প্যান্ডেল থেকে, একটা ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। আমার হাতটা ধরে ওর মতো একটা ছেলে আমার হাতটা ধরে গেছে, শাশু আমার মা নাই, আমি কারে যাইয়া ডাক দেব মা কইয়া? আমার মায় কবরে কেমন আছে শাশু গো শাশু? এই শীতের মধ্যে আমার মায় কেমনে কবরে ঘুমায়? আমার মার কবরে বিছানা নাই, আমার মার কবরে কম্বল নাই। বাবা এই মাদ্রাসার খেদমত করো, এই ছাত্রদের সাহায্য সহযোগিতা করো, মা বাবার কবরে এমনি কম্বল পৌঁছিয়ে যাবে। বাবা ওয়াদা করো এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, আল্লাহরে দেখাইয়া হাত দেখাও, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, বিনা ওজরে নামাজ কামাই দেবো না, নামাজ আদায় করবো 5 ওয়াক্ত। হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, পুরো হাত উঠবে, হাত উঠবে। নামাজ কে পড়বে? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, নারায়ে তাকবীর। কারণ আমি জানি যুবকেরা আল্লাহ কইয়া ডাক দিলাম আর আল্লাহ সহ্য করতে পারে না। আর আমার বয়ান বেশিরভাগ যুবকদের জন্য। কারণ কি বাবা, এখন বুড়া মানুষ, এখন বয়স নাই বাবা, গুনাহ করে না। আমার এলাকায় এক মুরব্বী শ্বাস কাশছিল, শ্বাস কাশ হাঁপানি, একটু হাঁটলেই হাঁপানি উঠে আসে না, আবার ঠান্ডার মধ্যে হাঁপানি ওঠে, খালি কাশে। আল্লাহু আকবার, কয়েক বছর ধরে শুনেছি আর কাশে না। জিজ্ঞাসা করলাম তার ছেলের, তোমার বাবা কাশে না কেন? এমনি এমনি ভালো হয়ে গেছে। এমনি হাঁপানি রুখতে এমনি এমনি ভালো হয় না। কেমনে ভালো হইবে? এটা তো বংশীয় কাশ, এটা তো এমনি ভালো হইবে না। ডাক্তারেরা বলে শ্বাসকষ্ট বংশীয়ভাবে থাকলে এটা ভালো, ওষুধ খেলে থামে, কিন্তু একেবারে ভালো হয় না। তোমার বাবা কেমনে ভালো হইলো? শক্তি নাই আর কাশে না, শক্তি নাই আর কাশে না। তার মানে বোঝা গেছে কাশতে হইলে একটু শক্তি লাগে, শক্তি লাগে না? আপনার এখন আর আগের মতো শক্তিও নাই আর কাশেও না। তার মানে শক্তি যার ইবাদত, বলেন শক্তি যার। মক্কা মদিনা যাইয়েছি, বুড়ো মানুষের সাই করতে পারে না। মক্কা মদিনা দেখে এসে বাজান বয়স্ক মানুষের খাবার ঘরে দৌড়াইতে পারে না, হাঁপানি হয়ে যায়, বাজান বেহুশ হয়ে পড়িয়া যায়। আর যুবকদেরকে দেখলাম, এক পাকিস্তানি যুবকের লাগে আমি দৌড়ে পাল্লা দিছিলাম, নারায়ে তাকবীর। ছাপা মারো, যে জায়গায় সাই করা লাগে 7টা দৌড় দেওয়া লাগে। পাকিস্তানের ছেলে দেখি দৌড়ায়, পাল্লা ঘোরার মতো দৌড়ায়। আমি থামাইয়া বললাম, বেটা শোন, আমি বাঙালি। আল্লাহ আকবার, আল্লাহ। 71 সালে তোদের ঘটাইছিলাম, দিবি আমার লাগে পাল্লা? কেন? আমি দিতাম না। আল্লাহ আকবার, আমি কই দে, রেডি কর, রেডি। আল্লাহ আকবার দৌড় দিলাম, আর আগে চলে যাইতাম আল্লাহর রহমতে, আর পিছে পড়তাম না। বাঙালির অভ্যাস আগে থাকা, পিছে থাকতে বাঙালি জানে না। ওই ছাপা মারো দৌড় দিছি, দে দৌড়, দেখি কি ফার্স্ট হয়। ফার্স্ট হইতে পারে নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, বয়স যার ইবাদত তার। এই যে আমার মুরব্বী দেখেন, এই যে আমার বাপসাদের দিকে দেখেন, ইচ্ছা করলেই বাবু রাত্র 3টার সময় আপনি ঠান্ডা পানি গায়ে লাগাইতে পারবেন না। এখন আর আগের মতো পারা যায় না। চলিতে চলন চলে না, চলিতে চলন চলে না, দিনে দিনে ভয়াবাস। আগের সেই শক্তি সাহস গেল কই, গেল কই। আগের সেই শক্তি সাহস গেল কই। আগের মতো আর ঠান্ডা পানি ধরতে পারেন না, আগের মতো আর খাওয়ানটাও খাইতে পারেন না, আগের মতো সেই বাজান এখান থেকে হাইটা ধামরাই পর্যন্ত আর যাইতে পারেন না। এখন আর পারা যায় না। শক্তিটা কে নিয়ে গেছে? জোরে কাউকে নেছে না? যুবক ডানে বামে তাকাই দেখ, তোর চেহারার গোস্ত যেমন থলথলে দেখা যায়, একদম টাইট ফাইট দেখা যায়, তোর ডানে বামে দেখাই দেখ, আল্লাহ তাকাইয়া দেখ, ওই যাদের দাড়ি পাইকা গেছে তাদেরও তোর মতো একদিন গোস্ত টাইট ছিল রে দোস্ত। তোর মতো একদিন গোস্ত এইভাবে লাগানো ছিল, এই গায়ের চামড়া এইভাবে টাইট ছিল, একটা চামড়াও ঢলছে না, একটা চামড়াও এখন নরম হয় নাই। কিন্তু এই চামড়াও একদিন
নরম হইয়া যাবে। দেখো না টাইট চেহারা সোনো মারলেই আবার ফিট হইয়া যায়। ঠোঁটের উপরে মোটামুটি কোনো কায়দায় একটু লিপ জেল দিলে জগ জগ করে বাবা। মাথার চুলটা একটুখানি শীতি করলে শীতি হইয়া যায়। আর তোদের বাইরে সেই মাথার চুলের দিকে তাকাই দেখ, কোনো ডিজাইনও নাই, কোনো দিকে শীতিও নাই। এ আল্লাহর বান্দা নবীর রঙে রঙিন হইয়া যায়। কার জন্য শীতি করবি রে যুবক? কার জন্য এত সুন্দর মাথা সাজাইবি রে? আমার মাওলায় যদি বেজার হয় আর তোর চুল কাটা যদি নবীর বিরুদ্ধে হয়, ভেস্তে যাইতে পারবি না। আমি আর কথা লম্বা বাড়াবো না, কষ্ট হইতেছে আপনাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, মা আল্লাহ, আসিয়ার তো সন্তান নাই। যেই মহিলাদের দেখবেন বাচ্চা কাচ্চা হয় না, ওদের দেখবেন মনের কষ্টের কোনো অভাব নাই। রাত্র 2টা-2:30 কান্দার বলে, মালিক ও মালিক, আমার আল্লাহ ভাইয়েরও বাচ্চা আছে, আমার বন্ধুদেরও বাচ্চা আছে, আমার কেন একটা বাচ্চা দিলা না? আমারে মা মা কইয়া কেডা ডাকবে বাবা? মায়ে বাজান তো টাকা খাইতে চায় না, মায়ে তোমার 5তলা বিল্ডিং এর একটা রুম মায়ে চায় না, মায়ে শুধু চায় তুমি মায়ের একটা মা মা কইয়া ডাক দাও। মায় আর কিছু চায় না দুনিয়া, মায় চাই শুধু তারে ডাক দিবি মা মা কইয়া। ওই এলাকার বাবারা পাও ধরছি, বাবা আমার দিকে তাকাও, এদিক ওদিকে তাকায়ও না, চাইও না। আমার মাওলায় যদি কবুল করে তোমার জীবনের সব গুনাহ মাফ করে আজকে বাড়ির দিকে পাঠাইবে বাবা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা দেখে বাবা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলছে, হিন্দুর বাচ্চাও যখন ওর মায়ের গর্ভ থেকে বের হয়, হিন্দুর বাচ্চাও মুসলমান হইয়া বাইর হয়, বৌদ্ধর বাচ্চাও মুসলমান হইয়া বাইর হয়, খ্রিস্টান বাচ্চা মুসলমান হইয়া বাইর হয়। আল্লাহু আকবার, ধোপা চামার চা, আল্লাহু আকবার, ওর বাচ্চাও বাজার মুসলমান হইয়া বাইর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মুসলমানের বাচ্চাও যেমন মুসলমান থাকে 7 বছর পর্যন্ত, 7 বছরের পর বাজান যা ইচ্ছা তা হইতে পারে বাবা। 7 বছর পর্যন্ত সব পোলাপান মুসলমান থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, আপনার পর্দালের মা বোনেরা, হিন্দুর বাচ্চাও যদি 7 বছর হয়, ওই চেহারা যদি ভালো হয়, দেখলে বাজান ভালো লাগে কি লাগে না? 2-3 বছরের পোলাপান দেখলে মনে করে একটা চুমা দি বাবা। এ তোর মন গেছে নষ্ট হইয়া, তোর মন পাপে ভরিয়া গেছে, তোর মন আল্লাহু আকবার নিষ্পাপ মানুষের চুমা দিতে মনে চাইবে না, কারণ তোর মন এখন আল্লাহু আকবার কলুষ হয়ে গেছে, পাপে পাপে ভইরা গেছে। ওই নিষ্পাপ বস্তু তুই ধরতে পারবি না, কারণ 7 বছর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা নিষ্পাপ, কোনো অহংকার থাকে না। দেখেন ওর মধ্যে কোনো অহংকার নাই, আছে? 7 বছরের বাচ্চার কোনো অহংকার আছে? রিয়া আছে? লোভ আছে? লোভ কোনো কিছু আছে? কোনো কিছু আছে? কোনো পাপ নাই, কিছু বোঝে না, নিষ্পাপ বাবা। পায়খানা দিলেও খাইবে, খাওয়ান দিলেও খাইবে, যা দেবেন সব খায়, অহংকার নাই, লোভ নাই। তুমিও তার মতো এইরকম যদি হইতে পারো, এইরকম বাচ্চা, আল্লাহু আকবার, বাচ্চার গুণ যদি তোমার মধ্যে ঢুকাইতে পারো, এইগুলো যারা জমানার আল্লাহওয়ালা হয় তাদের দেখলে বাচ্চা বাচ্চা মনে হয়, আচরণটাই বাচ্চার মতো। নারায় থাকবে, হাসে, আবার এমনি এমনি কান্দে, আবার এমনি এমনি মানুষের লাগে কথা কয়, আবার এমনি এমনি মনে চাই উপরে বসে, আবার মনে চাইলে নিচে বসে, আবার মনে চাইলে চেয়ারেও বসতে পারে, আবার মনে চাইলে মাটিতেও বসতে পারে। বুঝিয়া নেবা এই মানুষটা আর নিষ্পাপ, গুনাহ নাই। আল্লাহর বান্দারা আসিয়া আলাইহিস সালাম বাচ্চাটার কোলে লইয়া মনের অজান্তে বাবা, বাচ্চা কাচ্চা হয় না এত বছর পর্যন্ত, মনের অজান্তে একটা বাবা কইয়া সুমা দিয়ে হলাইছে। আল্লাহু আকবার, গণতা নারায়ে তাকবীর। বাবা কইয়া সুমা দেশে আসিয়া দাসীরা ডাক দেয়া কয়, রানী রে, এই ছেলে লইয়া রাজমহলে যাওয়া যাইবে না, ফেরাও নেই, ছেলে দেখলে মারিয়া ফেলাইবে। আসিয়া ডাক দেয়া কয়, কার সাথে বাটপারি করো, সিটারি করো, আর কতকাল ও আমারে জ্বালাইবে? ও যদি এই ছেলে মারতে চায় তাহলে গোপন কথা আমি মানুষের সামনে বলিয়া দেব। ওর যে এত ভক্ত বিরুদ্ধে এত মুরিদান আছে, আমি সবার কাছে বলিয়া দেব, ও খোঁজা, ও ধ্বজভঙ্গ, ওর বাচ্চা হয় না। আল্লাহু আকবার। আমার মুখ খুলবি তো সব বলে দেব, এই জন্য
ঘরের মহিলা স্বামীর যত চেনে এরকম চেনে না কেউ, কথা কয় না। ঘরের মহিলা জানে স্বামী কত বড় আল্লাহর ওলি, ঘরের বউই বলতে পারবে তুমি কত বড় নবীর পাগল, কত বড় আল্লাহওয়ালা। আশেপাশের মানুষের বললে মোটেও চলবে না। আল্লাহ নবী বলছে স্বামী যখন মারা যায় স্ত্রী যদি চোখের পানি ফেলাইয়া বলে আমার স্বামীর মতো কোন পুরুষ হইবে না, আল্লাহ নবী বলে ওই স্বামী বিনা হিসাবে বেসতে চইলা যাইবে। আর আপনি চিন্তা করে দেন আমার শাশি আপনারা কি কইবে, চিন্তা করে দেখেন না। আপনি বললে এই কথা বলবে আমার স্বামীর মতো ভালো আল্লাহ বুজুর্গ স্বামী আর এলাকায় নাই। হাদিসের মধ্যে আবার এই কথাও আছে কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি কামদার বলে আমার বোর মতো এইরকম মেয়ে আর হবে না, এত সুন্দর, এত খাদেম, এত পাকশাক করে সুন্দর, এত রান্না বান্না করে আমার কলিজাটা ভরিয়া দেয়, এত সুন্দর খাদেম মহিলা আর হবে না। আল্লাহ নবী বলে ওই মহিলা বিনা হিসেবে বেসতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দেখাও ফেরাউনের শিষ্যরা বেশি বাড়াবাড়ি যদি করো তোদের আল্লাহু আকবার তোদের নেতা যে ধ্বজভঙ্গ, এই কথা কিন্তু আমি প্রকাশ্যে বলিয়া দেব। এত বছর বিয়ার বয়স একটা বাচ্চা যে দিতে পারে না সে আবার কেমনে খোদা হয়? ফেরাউন তো নিজের খোদা দাবি করছে। কি দাবি করছে? আনা রব্বুকুমুল আলা, আমি নিজে রব। জোরে কন্যা আসিয়া কয় ওইলো আমার পশুর রব। ও নিজে একটা বাচ্চা হইতে পারে না, ও আবার মানুষের বাচ্চা দেয় কিভাবে? ওইলো যে বন্ড রব। কথা কয় না, কথা কয় না। আল্লাহু আকবার। আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বাবা কইয়া সুমা দিতে দিতে আল্লাহু আকবার একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু পানি আছে? কোনো কুসুম পানি টেনি গরম? আল্লাহ আল্লাহ, জবান খুলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসিয়া ডাক দিয়ে বলে ও ফেরাউনের শিষ্যরা আল্লাহু আল্লাহ, আমি এই ছেলে পালবো, কিছু বলতে পারবো না। আল্লাহ ফেরাউন আইসা কয় কারে আনছো, কোথা থেকে কি আনছো? একটা ছেলেও বাইসে এ রাখা যাবে না, আমারে মারবে। আল্লাহ কয় ছিল না তোর জম তোর ঘরে ভাড়াইছি, ওরে পালবি আবার ও তোরে মারবে। কথা কয় না কা? ওরে ঠিক মতো খাওয়াবি, কায়দা মতো পালবি, ওর হাতি তোরে মারবো। আমার নাম হলো আল্লাহ। ফেরাউন বাজান মনে মনে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের চেহারার দিকে চাইয়া ফেরাউনও নিজেরে সামলাইতে পারে না। এত বড় কাফের হইয়াও ফেরাউন বলতেছে আমার একটু মুসারে দেখার পর আমার দিলটা নরম হয়ে গেছে, আমার দিলটা ভালো লাগে। এত সুন্দর চেহারা, এত সুশ্রী চেহারা কোন মানুষের হইতে পারে? নিশ্চিত এই লোক কোন অলৌকিক শক্তির অধিকারী হইবে, নিশ্চয়ই খোদা প্রাপ্ত কোন লোক হইবে। আমার মনে আর সন্দেহ মানে না, আমার মন বারবার বলে এই ছেলেটা সাধারণ কোন ছেলে না। তারপর আমি যত কথা বলি না কেন আমার মনটায় চাই একটা মুসারে চুমা দিই। আল্লাহ ফেরাউনের মনে চায় মুসারে চুমা দিতে। আর এই জমানায় মুসলমানের মধ্যে কিছু লোক কাফেরের এত উচ্চতার ডিগ্রি হাসিল করছে, ফেরাউনের থেকেও খারাপ। শোনেন নাই টঙ্গীর ময়দানে মুরুক্ষের দলেরা আলেমদেরকে মারিয়ে শহীদ বানাইয়া ফেলাইছে। জয় কান্না মুরুক্ষের দল সাতপন্থীরা, মুরুক্ষের ঘরের মুরুক্ষ আলেমদের রক্ত ঝরাইছো, তোদের হাত কাঁপে নাই। আলেমদের রক্ত ঝরাইছো, নিশ্চিত ওরা প্রত্যেকটাই ফেরাউনের অনুসারী। ফেরাউনের অনুসারীও না, ফেরাউন ওদের থেকে ভালো ছিল, কারণ মুসারে দেখে সুমা দিতে মনে চাইছে। আল্লাহ মুসারে দেখে সুমা দিতে মনে চায়, ফেরাউনের সুমা দিতে মনে চায়। ফেরাউন ডাক দিয়া আমি বলতে পারি না, লোক সমাজ আমি বলতে পারি না, মুসারে দেখার পর থেকে আমার সুমা দিতে মনে চায়। আল্লাহু আকবার কও না। মুসারে দেখার পরই আমার ওই সুন্দর চেহারার মধ্যে একটা সুমা দিতে মনে চায়, আমি বলতে পারি না। তারপরে আমি আর সহ্য করতে না পাইরা
আমি শেষবারের মতো আমি সহ্য করতে পারলাম না, ধৈর্য ধারণ করতে আর পারলাম না। মূসা আলাইহিস সালামের চেহারা দেখে আর ফেরাউন সহ্য করতে পারে নাই। আস্তে 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 করিয়ে শোনা বাবু বাবু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবু 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 কইয়া, বাবু বাবু কইয়া আস্তে আস্তে যাইয়া মূসা আলাইহিস সালামের গাল মোবারক, ওই মোবারক গালে যখন চুমা দেবে দেবে আমার মাওলায় ডাক দেখায়, মূসা রেডি হও, নাপাক মানুষ যেন কোনো পয়গম্বরের গালে চুমা দিতে না পারে। ও মূসা রেডি হও, ওরা কপাইলে কোনোদিন আলেমের খেদমত করতে পারবে না, আল্লাহর ওলিরে ঘরে নিতে পারবে না, আল্লাহওয়ালাদের হাত ধরার ক্ষমতা কোনো পুরা কপালের নাই। কারণ নবী বলছে আলেমের হাত ধরা নাকি আমার হাত ধরা, আলেমের ঘরে নেওয়া নাকি আমারই ঘরে নেওয়া, আলেমের হাদিয়া দেওয়া বয়ে কেড়ে আমারই দেওয়া, আলেমের পিছনে নামাজ পড়া তো আমার পিছনেই পড়া। হাল জামানায় তোরা নবী রাসূল পাবি না রে ধামরাইয়ের মানুষ, আর কোন নবীর আগমন ঘটবে না। কার খেদমত করবা, কারে দেখবা? নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যত আলেম আছে এদের মধ্যে যারা হক্কানি আলেম তারা প্রত্যেকই আমার ঘরে। আর সময় করবো না, তোমার মাইক নষ্ট করা লাগবে না ভাই, আমার দিকে তাকাও। আল্লাহর বান্দা পর্দালের মামুন যুবক মূসা আলাইহিস সালামের গালে যখন চুমা দেবে দেবে বাবা আবেগে বড় আপ্লুত হয়ে গেছে ফেরাউন, আর নিজের কন্ট্রোল করতে পারে না, সামাল দিতে পারে না। মূসা আলাইহিস সালামের গাল মোবারকের কাছে কাছে যখন নাকি মুখটা নিল, আল্লাহ কে রেডি একটা থাবড় দাও, আল্লাহ মূসা আলাইহিস সালাম টাস করে থাবড় লাগাইয়া দিয়েছে। কিতাবের মধ্যে লেখছে আধা ঘন্টার মতো বেউসালে ফেরাউন, রুমালের ভিতরে ভরা মূসা, একটা থাবড়, পয়গম্বরের নবুয়তের হাত, আল্লাহ আকবার, এটা নবুয়তের পাওয়ারফুল হাত, নারায়ে তাকবীর, নবুয়তের পাওয়ার দিয়ে হাতটা ভরা, একটা থাবড় খাইলে তুই মারাও যাইতে পারো বেটা, আল্লাহ পাওয়ার দিয়ে যখন হাত, আল্লাহু আকবার। ডিসি যে বলো ডিসি, ও ডিসি তো বেটা তোর মতো আমার মতো মানুষ, কিন্তু ওনার হাতের মধ্যে একটা পাওয়ার আছে, বোঝে নাই বয়ান আমার, বোঝেন নাই হাতে কি আছে, হাতে কি আছে, ও তো সেকেন্ডার আলাদার ছেলে, ও আবার কি কথা কয় না, আমার মতোই তো দেখতে, এমন ডিসি আছে বাজান, আমি থাবড় দিলেও ঘুরিয়ে মরিয়ে যাবে, কিন্তু আর হাতে কি আছে, বাহ আল্লাহু আকবার, মারাত্মক পাওয়ার আছে। ওই যে দেন না মানিককে সোরা বিচারপতি ছিল, ওর হাতের মধ্যে পাওয়ার ছিল, আল্লাহ দেলার সাইদিন নামে লিখে দিয়েছে, ফায়কারের ফা, ফয় চন্দ্রবিন্দুর আকার, তাল দন্তিন শয়র শিকার হয় কি কয় না, কে কই যারা মোবাইল টোবাইল দেখেন, মানিককে কই, হাতের মধ্যে করা লাগে, এখন জেলের মধ্যে, আগে ছিল বিচারপতি, এখন হয়েছে কি জেলের সদস্য হয়ে গেছে। আমার মাওলা যেই মাওলা রাজা বাদশা বানায়, ও ভিখারিও বানাইতে পারে বাবা। ওই হাতে পাওয়ার দিয়া অপকর্ম করছো রে মানিককে, আলেমেরে ফাঁসি দিছো, আমার মাওলা তো দুনিয়ায় দেখাইয়া দিল তোর এই সাজা দিয়া। পাওয়ারের নাম হইল পাওয়ার, মানুষ তো মানুষই বাবা, গার মধ্যে একটা পাওয়ার আছে, ডিসি, আইজি, এসপি, একটা পাওয়ারের নাম, পাওয়ারের নাম। মূসা আলাইহিস সালাম তো একজন মানুষ, ওনার মধ্যে নবুয়তের একটা পাওয়ার আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা, ওই আল্লাহর ওলিদের মধ্যে বেলায়েতের একটা পাওয়ার থাকে বাবা, আল্লাহু আকবার, জোরে ডাক দেখো। জৈনপুরে ওলি, ফুরপুরার ওলি, সরবনের ওলি, সারসিনার ওলি, যত আল্লাহর ওলি আছে ওদের হাতের মধ্যে বেলায়েতের ক্ষমতা থাকে, পাওয়ার থাকে বাবা। এই আল্লাহর বান্দারা, আমি আর সামনে বয়ান বাড়াবো না, কষ্ট আমি বুঝে বলাইছি বাবা। ও যুবক ভাই, পাও ধরছি রে যুবক, একটা থাবড় দিয়েছে আল্লাহর রুমালের ভিতরে পেছানো শিশু, দুধের শিশুর একটা থাবড় খাইয়া আধা ঘন্টা ফেরাউন বেহুশ হইয়াছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমাদের লাইনের একজন বুজুর্গ আল্লাহর ওলি রাস্তা দিয়া রওনা করছে আল্লাহর ওলির পরীক্ষা করার জন্য। এলাকার কিছু চ্যাংরা পোলাপান সব এলাকায় থাকে, আছে না? হুজুর খাজুর খাবি, কয় না কয় না, আছে আছে আছে, আপনাদের এলাকায় নাই, বরিশালে আছে বাবা। এরকম চরম পর্যায়ের বেয়াদব এই ধামরাইয়ের মধ্যে নাই বাবা। হুজুর খাজুর খাইবা, হুজুরের কয় খাজুর খাবা, আছে কি নাই জোরে খান বাবা। আল্লাহু আকবার, আল্লাহ
আল্লাহ আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছে, এলাকার চ্যাংরা পোলাভান কয় ওলি না উলি, আজকে পরীক্ষা করব, আজকে একটু দেখব। ওদের মধ্যে ওদের একটা ফ্রেন্ডের কয় ফ্রেন্ড কি এখানে লাশ লাশ হইছে, গায়ের উপরে রুমাল দা, গায়ের উপরে রুমাল দিছে। এবার ফেরান্ডারে শোয়াইয়া দিছে, আল্লাহর ওলি তো রাস্তা দিয়ে আসতেছে। ওই চ্যাংরা পোলাভান যাই হুজুর আমাদের একজন ফ্রেন্ড মারা গেছে, আপনি একটু জানাজা দেন। আল্লাহর ওলিকে বাবা সত্য, আল্লাহু আকবার বলেন, ও বাবা সত্য, হুজুর এই কিছুক্ষণ আগে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদের মধ্যে আবার একজনের কান্দে, হুজুর ভালো লোক ছিল, বুঝলেন? আল্লাহু আকবার, অভিনয় করিয়া কান্দতে আছে। আল্লাহর ওলি ডাক দেখে বাবা জানাজা দেওয়াই লাগবে, জানাজা দেওয়া লাগবে, নিশ্চিত জানাজা দেওয়া লাগবে, লোকটা মারা গেছে। ওদের ভিতরে একজনের টিপ দিতে আছে, জানাজা দেখ না, দেখলেই তো বুঝবো নি কেমন অলি। জিন্দা মানুষের যদি জানাজা দেয় ওনার মতো বন্ড অলি আর দেশে নাই, দেখবো নি কেমনে জিন্দা মানুষের জানাজা দেয়। আজকে মায়ের একটাও জমিনে পড়বে না, সব মায়ের আল্লাহর অলিরে দেবে, ওরা রেডি হইছে, হুজুরের মারবে বাবা। ওরে ভোরা কপাল, এই দুনিয়ায় হুজুরের মাইরা কেউ ভালো থাকতে পারে না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কইরা কোন ঘরের মানুষ সুস্থ থাকতে পারে নাই, এলাকা সব আগুন লাগছে, কোন এলাকার মানুষ ভালো থাকতে পারে নাই। আল্লাহর ওলিরে কান্দাইয়া কোন মানুষ ভালো থাকতে পারে না। ওই ছেলেরা ডাক দেখা জানাজাতে হুজুরে বলতেছে রেডিও, আপনারা জানা থাকলে বলেন জানাজায় তাকবীর হয় কয়টা? কয় তাকবীর? প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার কি পড়তে হয়? সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াজাল্লা সানাউকা পড়া লাগে না? আল্লাহু আকবার এই সানা পড়া লাগে, তারপরের তাকবীরে দুরূদ শরীফ পড়া লাগে, তারপরের তাকবীরে দোয়া পড়া লাগে, তারপরের তাকবীরটা দিয়ে সালাম ফিরাইন লাগে। কয় তাকবীর হইছে? কয় তাকবীর? এই চার তাকবীরের আল্লাহ বেশি তাকবীর দিয়ে জানাজা পড়ানো যাবে নাকি? চার তাকবীর দিয়ে ভরাইতে হবে না, কিন্তু আল্লাহর ওলি জানাজায় দাঁড়াইয়া পাঁচটা তাকবীর দিয়ে চারটা তাকবীর দিয়ে শেষ করছে। প্রথমে একটা তাকবীর দিয়েছে, এরপরে চারটা তাকবীর মারছে, মোট পাঁচটা। এখন আল্লাহ চ্যাংরা পোলাভানে কয় উনি বন্ধ, আমরা আগেই বুঝলাম। এমনি জিন্দা মানুষের জানাজা দিল, উনি বলতেই পারলো না এটা মরা না জিন্দা। দ্বিতীয় নাম্বারে ভুল করলো, মানুষের জানাজা দেয় চারটা তাকবীর দিয়া, উনি পাঁচটা তাকবীর কেন দিল? ধর তাড়াতাড়ি ধর, আটকা মোল্লারে গলার ভিতরে যখন থাবা মারি হুজুরের দল্ল, হুজুর এই ভণ্ডামি করিয়া কতদিন পর্যন্ত খাও? আল্লাহর ওলি নরম মানুষ চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয় কই বাবা আমি কই ভণ্ডামি করলাম? কয় তুমি তো একে হলো আল্লাহু আকবার, আল্লাহ কেন পাঁচটা তাকবীর দিয়া ওরে জানাজা ভরাইলা? আল্লাহর ওলি ডাক দেখা, বাবারা মরা মানুষের জানাজা দেওয়া লাগে চার তাকবীর, আর এইটা তো জিন্দা, এই জন্য একটা তাকবীর দিয়ে আগে মারছি। আল্লাহ নারায়ে তাকবীর। প্রথম যেই তাকবীরটা দিছে এই তাকবীরটা দিয়ে ওর জিন্দা ছিল, ওরা মারা লাগছে। প্রথম তাকবীর দিয়া মারলাম, পরের চারটা তাকবীর দিয়া জানাজা পড়াই দিলাম। ও কপাল মোড়ারা, আলেমদের খেদমত করো, আলেমদের পিছে লাগো, তোমার সেবা তুমি করো, তোমার ফল তুমি পাবা। আলেম যদি দুই নাম্বারি করো আর বোঝা ও বুঝবে, তুমি তো ওরে ইক্তেদা করি বেলায় শিখতে দাই, তুমি হাজাল ইমাম, তোমার সব কিছু ওর মাথায় সরাইয়া দাও, তোমার নিয়ত তুমি ঠিক রাখো, তুমি ঠিকই আল্লাহরে পাইয়া যাবা। আর ওর মধ্যে যদি দুই নাম্বারই থাকে ওই মৌলবি জাহান্নামে যাবে। তোমার কমেন্ট করিয়া লাভ নাই, তুমি তার বিরোধী করিও না। এখন ছেলেরা কয় তাড়াতাড়ি ফ্রেন্ডেরে উঠো, তাগারে ধাক্কা দিয়া দেখে আর দুনিয়ায় নাই আল্লাহর ওলিরা কোনদিন তো মরে না, তাদের মতে শাহজালাল একজনা, তাদের মতে শাহ আলী একজনা। আল্লাহওয়ালারা কোনদিন তো মরে না, তাদের মতে সর্বনাশ
না। আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা মরে না, এখন ফ্রেন্ডেরা কান্দা, এত কান্দাই কান্দলো আর ফেরে নড়লো না। আমার বাজানদের বলবো, যুবক ভাইদের বলবো, ভারতে একটা মাদ্রাসা আছে, ভারতে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা নাম হলো দারুল উলুম দেওবন্দ। ওই মাদ্রাসারই ছাত্র মাদ্রাসা হলো হাটাজারি মাদ্রাসা, ওই মাদ্রাসারই সন্তানের নাম হলো কামরাঙ্গীচরের মাদ্রাসা, ওই মাদ্রাসারই সন্তানের নাম হলো বড়কাটারার মাদ্রাসা, ওই মাদ্রাসার সন্তানের নাম হলো ফরিদপুর মাদ্রাসা, ওই মাদ্রাসারই শাখা হইল বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার সিলেটের বড় বরুণার মাদ্রাসা, ওই মাদ্রাসারই শাখা হইল বাজান বাংলাদেশের মধ্যে যত কওমি মাদ্রাসা আছে বাবা, ওই দারুল উলুম দেওবন্দেরই শাখা। যেই মাদ্রাসার চিহ্ন দেশে আমার নবী নিজে, জোরে কও সুবহানাল্লাহ, আমার নবী দেখাইয়া দেশে, ও কাসেম নানো তুমি কোন জায়গায় মাদ্রাসা করবে? এই যে মুরব্বী মাদ্রাসা করছে, তাহলে কোন জায়গায় মাদ্রাসা করবা? কাসেম, কাসেম নানু তুমি কয় আমি তো জায়গা জমি চিনি না। আল্লাহ নবী ডাক দেখায়, কাসেম রে আমি নবী আসতেছি, তুই রেডি হ। আল্লাহ আকবার কর না, আমি রওজা পাক থেকে আসতেছি। কাসেম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমি রওজা থেকে আইছি। কাসেম বলতেছে আমি স্বপ্নের মধ্যে দেখি দয়াল নবী আমার সামনে দাঁড়া, আমার সামনে সোনার চেহারা নিয়ে দাঁড়াই রয়েছে, এত সুন্দর নূরের চেহারা দেখলে ঠিক থাকা যায়। কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলতেছে আমি স্পষ্ট দেখলাম দয়াল নবীর হাতের ভিতরে একটা লাঠি, মোবারক লাঠি। আমার নবী যে সুন্নতি লাঠি ব্যবহার করত, ওই হাতের ভিতরে লাঠিটা লইয়া কাসেম এই জায়গা থেকে শুরু করিয়া ওই জায়গা পর্যন্ত মাদ্রাসা করবা। কাসেম নানতুবি রহমাতুল্লাহ বলতেছে সকালবেলা আমি মাদ্রাসা কমিটি নিয়ে জায়গা দেখতে গেলাম, আমার নবী নিজে চিহ্ন দিল, লাঠি দিয়ে দাগ দিয়ে দিল, আসলে ওই দাগটা আছে কিনা। ও দুনিয়ার মানুষ রে, আমি কাছে আল্লাহু আকবার মানুষদেরকে লইয়া যখন ওই জায়গায় গেলাম, চাইয়া দেখি জমিনের উপরে নাঙ্গল দিয়া যাইভাবে দাগ দিলে দাগ করিয়া যায়, আমার নবীর হাতের লাঠির ওইভাবে দাগ করিয়া রয়েছে। পুরা জায়গাটা স্বপ্নের মতো চক 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 করে। কারে চেনো, কারে ধরছো, কার পিছনে দৌড়াইছো, কপাল পড়ছো, জীবন শেষ করিয়া ফেলাইছো। ও কপাল পুরা যুবক, এই কাসেম নানতুবির সাথে বাবা এলাকার এক হিন্দুর নাম ছিল, এক এলাকায় এক হিন্দু বাবা কাসেম নানতুবির এই হিন্দু মহব্বত করতো, মাঝে মধ্যে নিজের কাছে আমইলে হুজুরের রান্না দিত। সুবহানাল্লাহ, ওখানে হিন্দু 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 আল্লাহু আকবার। ঘরের মধ্যে কিছু তৈরি হইলে আইজা হুজুরে বলতো হুজুর আপনি না খাইলে আমি খাবো না। আল্লাহু আকবার। কাসেম নানতুবি কয় আমার ধর্ম হইল সুন্দর ধর্ম, আমার ধর্মের নাম হইল ইসলাম, আমার ধর্ম ভালোবাসা শিখায়, মারামারি শিখায় না। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুর সাথে মহব্বত বাজাই ফেলাইছে, অনেক বছর হয়ে গেল, 1 থেকে 1.5 বছর পর্যন্ত চলে কাসেম নানতুবির সাথে হিন্দুর সাথে মহব্বত। কথা উঠে গেছে হুজুরে কেমনি হিন্দুর সাথে বয়, আল্লাহ হুজুরে কেমনি হিন্দুর সাথে ঘুমায়, একসাথে মাঝে মধ্যে রাত্রে ঘুমায়। এলাকার মধ্যে কথা উঠে গেল হুজুর কেমনি হিন্দুর সাথে রাত্রে থাকে, এক প্লেটে কেমনে খায়, হুজুরের কি একটু ঘৃণাও লাগে না? কাসেম নানতুবিকে তোমরা বুঝবা না, আমি হিন্দুরের ইসলামের আদর্শ দেখাইতে আসি। হিন্দু যদি আমার আদর্শ দেখা ভালো লাগে ও তো মুসলমান হইতে পারে। পারে না, পারে না। কিন্তু 2 বছর হয়ে গেল হিন্দু মুসলমান হয় না। এলাকার লোক কয় কয় হুজুর কই আপনি তো বললেন মুসলমান হইবে, কই ও তো মুসলমান হইল না। আল্লাহ কাসেম নানতুবিকে বাবা আল্লাহ তো বলছে আল্লাহু আকবার, আল্লাহ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, লা ইকরাহা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। পরে আমি চাপ সৃষ্টি করে মুসলমান বানাইতে পারবো না বাবা, আমি চেষ্টা করতেছি আমার আদর্শ দেখাইয়া। এলাকার লোক বলতে হুজুর আপনি কেন আর বলেন না কালেমা পড়তে? কাসেম নানতুবি ডাক দেখা বাজার আমি কেন বলবো, ও কি দেখে না, ও কি আমার চলাফেরা দেখে না, ও কি আমার আদর্শ দেখে না, আমি কেন বলবো রে? বলা লাগবে কেন, ভালো লাগলে তো এমনি হবে। আল্লাহু আকবার কও না। আমার আদর্শ যদি ভালোই হয়
ওর দেখে ভালো লাগার কথা ছিল না, ও কেন মুসলমান হয় না? তার মানে আমার আদর্শ ভালো লাগে না। আল্লাহু আকবার, আদর্শ যদি ভালোই হইতো তাহলে ও কেন আমার দেখে মুসলমান হবে না? কাসেম নানতুবিকে আমি জোরাজোরি করে কালমা পড়তে বলতে পারবো না। ও আমারে মহব্বত করে করতে থাকুক, দেখি সামনে কি হওয়া যায়। দেখতে দেখতে বাবা লোকটা মারা গেল, ওদিকে কালেমা পড়িয়ে মরতে পারলো না। এখন এলাকার ভিতরে ভয়ঙ্কর রূপ নেছে, হুজুরের বিরুদ্ধে একটা গ্রুপ দাঁড়াই গেছে। হিন্দুর সাথে এত বছর থাকলো, হিন্দু শেষ পর্যন্ত মারাই গেল, কালেমা পড়াইতে পারলো না। কাসেম নানতুবির উপরে একের পর এক কথা। কাসেম নানতুবি ডাক দেখা, ও এলাকার আলেমেরা, মূর্খ মানুষের সাথে আমি কি বলবো? তোমরা যারা আলেম আছো তোমরা মোরাকাবা কইরা দেখো, মোরাকাবা কইরা দেখো যে হিন্দু আমার সাথে ওঠা বসা করছে উনি এখন কই আছে। মোরাকাবা করে দেখ, ক্ষমতা যদি থাকে পরকালের অবস্থা মোরাকাবা করে দেখা যায়। দেখ দুনিয়ায় বৈশা দেখ তোর মা বাবা কেমন আছে, দুনিয়ায় বৈশা দেখা যায়, জানা যায়। আল্লাহ আল্লাহ আলেম কাসেম নানতুবি বলতেছে, তোমাদের যদি পাওয়ার থাকে তাহলে তোমার ক্ষমতা থাকে তাহলে তোমরা দেখো। সবাই মোরাকাবায় বৈশা গেল, ভালো ভালো যুগের যত আলেম ছিল মোরাকাবায় বৈশা দেখে। বাবা জান্নাতের প্রথম জান্নাতে ঢুইকে দেখছে, মোরাকাবার অবস্থায় জান্নাতের প্রথম জান্নাতে ঢুকলো, সেখানেও দেখে সে হিন্দু নাই। দ্বিতীয় জান্নাতে ঢুকছে, সেখানেও দেখে নাই। তৃতীয় নাম্বার আরশে গেল, তৃতীয় আরশে দেখে নাই। চতুর্থ নাম্বার আসমানে গেছে, চতুর্থ আসমানে হিন্দু নাই। পঞ্চম নাম্বার আসমানে গেছে, সেখানেও নাই। ষষ্ঠ নাম্বার আসমানে গেছে, সেখানেও নাই। সপ্তমে যে খুঁজছে, সেখানেও নাই। আল্লাহু আকবার, সকল জান্নাত খোঁজা হয়ে গেছে, কোনো জান্নাতে নাই। এখন সব আলেমেরা বলতেছে হিন্দু আবার কেমনে জান্নাতে যায়? উনি একটা ধোঁকাবাজ মৌলবী। আল্লাহ 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 বলির উপরে তওবাত দেয়া ধরছে, আল্লাহ সহ্য করতে পারে নাই বাবা। ওই এলাকার আল্লাহ কাসেম নানতুবির কাছে আলেমেরা যায়, আমরা তো মোরাকাবা করে দেখলাম হিন্দুরে তো কোনো বেশতে দেখি না। কাসেম নানতুবি কয়, সব বেশ তো দেখছো, জান্নাতুল ফেরদাউস দেখছো নি, যেটা সবচেয়ে বড় জান্নাত ওইটা তোমরা দেখছো নি। আলেমেরা কয় না হুজুর ওইটা দেখা হয় নাই। এখন আবার মোরাকাবায় বসো, সবাই মোরাকাবা করিয়া আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসে ঢুকছে। চতুর্পাশে গল্ল, ওই হিন্দুরে পাইল না। আবার ওই জান্নাতের ফেরদাউসের ভিতরে তো কোনো জায়গায় পাইলাম না। আল্লাহর ওলি ডাক দেখায়, মেইন জায়গায় যাও নাই, একদম জান্নাতুল ফেরদাউসের মেইন পয়েন্টে যাইয়া দেখো, ওই জায়গায় কারে দেখা যায়। আল্লাহ মোরাকাবার মধ্যে আলেমেরা বলতেছে, জান্নাতুল ফেরদাউসের মেইন চেয়ারটার মধ্যেই দেখা যায় হিন্দু বসা আছে। হিন্দু লোকটা ওই জায়গায় বইয়া রয়েছে। এই লোকটা কেমনে জান্নাতের সর্বোচ্চ মাকাম পাইল? তুমি কয় বাবা বুঝবা না, মৃত্যুর 1 সেকেন্ড আগে ওনার কাছে আল্লাহু আকবার ডাইরেক্ট ফেরেশতারা আইছে, আইসা ডাক দেখায়, ও হিন্দু, আজকে কত বছর পর্যন্ত কাসেম নানতুবির সোহবতে তুমি ছিলা, এলাকার মানুষ কাসেমের নিন্দাতে আছে, তুমি কালেমা নাকি পড়ো নাই। ও হিন্দু বেশতে যদি যাইতে মনে চায়, আমরা ফেরেশতারা বলতেছি তুমি পড়িয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসেম নানতুবি বলতেছে, এলাকার আলেম ভাইরা, উনি ডাইরেক্ট নিজে ফেরেশতাদের হাতে কালেমা পড়িয়া মারা গেছে। আর আল্লাহর নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ হইয়া যাইবে কালেমা সে ডাইরেক্ট মাওলার বেহেশতে যাবে। আল্লাহু আকবার। হিন্দু কালেমা পড়িয়া শেষ করছে, মাওলার বেহেশতে চলিয়া গেছে। ও মুসলমানের ছেলেরা, মুসলমান হইয়া যদি খোদা রাখাস্তা জাহান্নামে যাও, ওই জাহান্নামে যদি যাও তাহলে পুরা কপাল তো আর ভাবে রইল না। একটু ডানে বামে তাকাই দেখো, এই মাঠে কার চোখে পানি আসবে? এখন আসবে, কয়েক সেকেন্ডের মধ্যে চোখে পানি আসবে। কপাল পুরার চোখে পানি আসবে না। যারা হালাল খানা খায় তাদের চোখে এখন কয়েক মিনিটের মধ্যে পানি আসবে। তারপর আমি মোনাজাত দেব। দাড়ি বাঁকা মানুষগুলার দিকে যুবকেরা তাকাও, একটু তাকাইয়া দেখো কার জানি মার কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে। ও বাবা, তুমিও জানো না, আমি জানি না এই এলাকায় কোন কবরের মধ্যে জানি এখন জাহান্নামের আগুন জ্বলতেছে। বাবা, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, দুনিয়ার ঘরের আগুন নিভাইতে ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের সদস্যরা আছে। আগুন লাগলে টেলিফোন দিলে তাড়াতাড়ি এসে আগুন নিভাইয়া যাবে। আর বাড়ির দরজায় তোমার দাদা দাদুর কবর,
আমার জনম দুখুনি মায়ের কবর, জন্মদাতা আব্বার কবর। এখান থেকে মোবাইল করলে আমেরিকা কথা বলা যায়, মোবাইলে ভিডিও আকারে দেখা মা মা কইয়া ডাক দিতে পারবে না। ও ইয়াতিমেরা এক পুরা চোখের বাড়ি আনতে পারো। আল্লাহ নবী বলছে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। আল্লাহ নবী নিজে বলছে কারো কারো কোনো নাফরমান কবরে রাখার পরে ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। কি মনে করছো দামরাইয়ের যুবকেরা আমার নবীর কথা মিথ্যা হইতে পারে? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যেই নবীর মা ছিল না দুনিয়া আসার পর আব্বারে পায় নাই। যুবক তোরে যদি কেউ আল্লাহ কালামপুর বাজারে তোরে যদি কেউ মারে, তুই তাড়াতাড়ি আইসা তোর ভাইয়ের কাছে বলো ভাই বিচার না করলে আব্বার দ্বারে যাও, আব্বাই যদি বিচার না করে মার দ্বারে যাও। জনম তো খুনি মায়ে কিছু পারুক আর না পারুক, আল্লাহু আকবার কালামপুর পর্যন্ত যাই এক শিক্ষার মারে কান্দার আমার বাবারে কে মারছে। আমার নবী এত মায়ের জীবনে খাইছে, রাত্রে যাইয়া মায়েরও বলতে পারে না, আব্বারও বলতে পারে নাই। নবী আমার একদিন নামাজ পড়ে, এক ইহুদি তার ছোট ছেলে রেখা তাড়াতাড়ি যা, উটের পচা নারী ভুরি বাবা, উটের পচা নারী ভুরি বালতি ভরিয়া রাখছে, পচা নারী ভুরি। আমার নবী যখন সেজদায় দেশে অত একটা বাচ্চার হাতে মায়ে বালতি দিয়া কয় মুহাম্মাদের গায়ে ঢাইলা দে। আমার নবী সেজদায় ভরিয়া রয়েছে, আমার নবীর গায়ে ওই পচা নারী ভুরি ঢাইলা দেছে। বেবে মুখে ফাতেমা ঘর থেকে দেইকা কয় ও হাসান, হাসান হুসাইন তোর নানার গায়ে পচা নারী ভরি দিছ। তোর নানার মা নাই বাবা না, বাবা বাবার কষ্ট মাইয়া সহ্য করতে পারে না। ও বাবা যারা মাইয়ের বিয়া দিছ, ওই মাইয়া বিয়া দিয়া কত বাবা পাগল হইয়াছে, কত ভাই বুইনের বিয়া দিয়া বোনার পাও ধরিয়া কয় ও বোনা তোমার পাও ধরছি রে, আমার বুইনের কত সুন্দর করে পালছি, আমার বুইনের মারবা না, আমার আদরের একটা বউ। কত বাবাই মাইয়া বিয়া দিয়া জায়গা জমি সব বিক্রি করছে, একটু জায়গা নাই, তাতেও আফসোস নাই। জামাইরে মোবাইল করে কয় জামাই তোমার যা লাগবে আমার কাছে বলবা, আমার মাইয়ারে মারবা না, ওরে মারলে আমি সইতে পারি না। ওই এলাকার বিবাহিত যুবকেরা মাইয়ার বউরে মারিও না, খামাখা মারিও না। বাবা মা সারিয়া যাই মহিলা তোমার ঘরে আইয়া উঠছে, বাবা মা সারিয়া দিয়েছে, জোরের ভাই সারিয়া দিয়েছে, আপন বোন সারিয়া দিয়ে আইছে, সব সারিয়া দেশে তোরে তোরে কইয়া। একটা বছর হইয়া গেছে, এক বছরে একবারও বাবার বাড়ি যায় নাই। ওই বাবার বাড়ির কথা মনে পড়লে গুনগুন করিয়া কান্দে, আর আব্বা আব্বা কইয়া ডাকে, আব্বা আব্বা কইয়া কান্দে। তোর মায়ের কান্দন তুই দেখো না। ও কবল বুড়ো আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, ও এলাকার যুবক ভাইরা, আমার নবীরে মারতে 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 তাইফে বেহুশ করে ফেলাইছে। আমার নবী ডাক দেখায় ও তাইফের ছেলেরা, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি ভবের আমারে মারলে আমি মার কাছেও যাইতে পারবো না, আব্বার কাছেও যাইতে পারবো। ও বাবা আমার নবী গেছিল ওদের জমিনে কালেমার দাওয়াত দিতে। আমার নবী মারামারি মানুষ না, নবী মারতে যায় নাই বাবা। আমার নবী গেছিল দাওয়াত দেওয়ার জন্য। এক কাফের এমন জোরে একটা তীর মারছে বাবা, এমন জোরে একটা পাথর বাজানি এত গতিতে নবীর বরাবর মারলো, হাতেও লাগে নাই, পায়েও লাগে নাই, মাথায়ও লাগে নাই। আমার নবীর কাঁচা দাঁত মোবারক খাইয়া লাগছে, লাগার সাথে সাথে বাবা কাঁচা দাঁতে লাইগা টাস করে পড়িয়া গেছে। নবীর দাঁত মোবারক শহীদ হইয়া গেল। আমার নবী এক হাত দিয়ে চাপিয়া কয় ও ওদের লোকেরা,
আমার দুনিয়ায় কেউ নাই, আমার কেউ নাই। আমি সেই জায়গায় গেছিলাম যেই জায়গায় বহুদের জমিনে দাঁত পড়ার পর আমার নবীরে শোয়ানো হয়েছিল। আমি ওই পাহাড়টায় গেছিলাম, আমি ওই গুহায় গেছিলাম যেই গুহার মধ্যে আমার দয়াল নবীরে শোয়াইয়া দেওয়া হয়েছিল। ওই গুহার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এইভাবে কোলের মধ্যে লইয়া যখন নাকি ওই পাহাড়ের কাছে গেল, গুহার কাছে গেল, গুহারে যাইয়া বলে, ওরে গুহা, এ ধামরাই কপাল মোরা, নবীরে চেনো নাই? গুহা নবী চেনল, তুই নবী চিনলি না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে করে, গুহা, এই নবী না হইলে তুই সৃষ্টি হইতি না, আদম গন্ধম সৃষ্টি হইতো না, আসমান জমিন সৃষ্টি হইতো না। রে পাহাড়, ওই নবীর রক্তে ওদের ময়দান লাল লাল হইয়া গেছে। ওরে পাহাড়, একটু জায়গা করিয়া দে। এই কথাটা বলার সাথে সাথে উহুদ পাহাড় টাস করে ফাইটে গেছে। আল্লাহ, আমি সেই জায়গাতেই গেছি যেই জায়গাটা ফাইটে গেছে বাবা, এখনো ফাটা রইয়া গেছে বাবা। আমার নবীর সবার জন্য উহুদ পাহাড় একদম ফাইটে গেছে বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে শোয়াইয়া একটা পাথরের লক্ষ্য করে ডাক দেয়া করে, পাথর, এই নবী না হইলে তুই সৃষ্টি হইতি না পাথর, এই নবীর এখন একটু শোয়াবো। এই কথা বলার সাথে সাথে এত শক্ত পাথর তুলার মতো, কম্বলের মতো হইয়া গেছে। পাহাড় নবীর সেল্লা, নবী হাদিসের মধ্যে বলছে, উহুদ পাহাড়ের লইয়া আমি বেসতে যাব। তোমার আমার কথা কয় নাই। আমার নবী জীবনে কয়েকবার বলছে, উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদের ভালোবাসি। আমারে উহুদ বড় মহব্বত করছে, আমি উহুদের বলতে পারি না। আমি এতিমের দাঁত ভেঙে গেছে, উহুদ আমারে জায়গা দিয়েছে। আমি যেদিন বেসতে যাব, উহুদ পাহাড় আমি বেসতে নিয়ে যাব। আমার সাথে ধামরাইয়ের উম্মত যাবে কিনা জানি না, ধামরাইয়ের কোন উম্মত আমি বেসতে নেব কিনা জানি না, এই উহুদ পাহাড় নেব। উহুদ রাইকা বেসতে যাব না। যুবক, দেখো তো নবীর ইশকের জ্বালায় কার চোখে পানি আইছে কিনা। তাকাইটা তাকা, একটু তাকাইয়া দেখো না কার চোখে পানি আইছে আমার নবীর মায়া। আল্লাহ, আমার এলাকার পার্শ্ববর্তী একটা জেলা আছে, পটুয়াখালী জেলা। আমার জেলা বরগুনা জেলা, ওইটা পটুয়াখালী জেলা। ওই জেলার একটা ঘটনা বাবা, আমি গলাচিপা থানায় আমি বয়ান করতে গেছিলাম। বয়ানের মধ্যে বাবা একটা ছেলে দৌড়তেছে, 10 বছর বয়স। ওই ছেলেটা দৌড়ে এসে আমার পাউডা জড়াই ধরে কান্দার খাইছে, আপনি বাড়তে যাইয়া মায়েরে পাইবেন, আমরা 3টা ভাই মায়েরে হারাইছি। ওই 10 বছরের ছেলের আমার পাও ধরার সাথে সাথে আর একটা ছেলে ওর সাথে আইলো 8 বছর বয়সে, ওরা পিডাপিডি বাবা। আর একটা ছেলে বাজান আল্লাহু আকবার 4-5 বছর বয়সের বাবাই কোলে নিয়ে আমার সামনে দাঁড়াইয়া কয়, হুজুর, এই 3 এতিমের মাথায় আপনি একটু হাত দিয়ে আপনি দোয়া করিয়া যান। ওই 3টা ছেলের দিকে যখন আমি এক নজর তাকাইলাম, ওই ছোট ছেলেটাও বাবার কোলে বইয়া কান্দে। ওই 10 বছরের ছেলেটা আমার পাও ছাড়ে না, আমার পাও ধরে কয়, চাচুরে, এই ছোট ছোট 2টা ভাই লইয়া সারাদিন থাকি। এই ছোট ছোট 2টা ভাই আমি নিজে গোসল করাই। ও ভাই, ভাই আর ভাই যে কি মহব্বত। আমি ছোট ছোট ভাই 2টা গোসল করাই, ওদেরকে খানা না খাওয়াই আমি ভাই একদিনও খানা খাই না। হুজুর, ওদেরকে আমার 2 পাশে দিয়ে আমি মাঝে ঘুমাই, কারণ ওরা রাত্রে ঘুমের মধ্যে মা মা কইয়া ডাক দেয়, মা মা কইয়া মায়েরে তালাশ করে, মায়েরে খোঁজে। ওই আল্লাহ 3 ছেলের বাবায় ডাক দেয়া, হুজুর একদিনের ঘটনা, আমি ঘরের মধ্যে এসে দেখি আমার 3 ছেলের একটা ছেলেরও আমি দেখি না। ঘরের মধ্যে তাকাই দেখি না। যেদিন ওদের মা মারা গেল, হুজুর আর মার দাপন কাপন সারিয়া যখন নাকি হুজুর আমি চলে গেলাম মসজিদ, আমি পাশে ইমামতি করি, আমি মসজিদে চলে গেলাম। রাত 9টার সময় এশারের নামাজ পড়ে বাড়তে আসি, ঘরের মধ্যে দেখি একটা ছেলেরও দেখি না। আমি মনে করছি ওর দাদা দাদুর কাছে গেছে, সেখানে গেলাম, সেখানেও যাইয়া দেখি আমার 3 ছেলে যায় নাই। মনে করছি মাহারা এতিম, মনে হয় নানা বাড়ি গেছে। নানা বাড়ি ফোন দিলাম, সেখানেও যায় নাই। খালার কাছে ফোন দিলাম, মা মারা গেলে খালার গা থেকে মায়ের ঘেরা নাই, খালার বাড়িও যায় নাই।
ফুপুর কাছে ফোন দিলাম, ফুপুর বাড়িও যায় নাই। হুজুর রাত্র বাইজে গেছে 1টা 2টা ওদেরকে তালাশ করতে করতে। তখন আমার মনে একটা সন্দেহ আসলো, দেখি আর মায়ের কবরের কাছে গেছে কিনা। এমন জায়গায় রে মারে দাপন দিছি হুজুর, দিনে দুপুরেও মানুষ যাইতে ভয় করে। রাত্র তখন 1টা, হাতের মধ্যে আমি লাইট লই আস্তে আস্তে ওই পুকুরের ঘরে গেলাম। বাঁশের ঝাড়, যেই জায়গায় আর মার কবর। হুজুর আমি লাইটটা যখন কবর উপরে মারলাম, তাকাইয়া দেখি আমার 3টা ছেলে কবরের উপরে পড়িয়া রইছে। 3টা ছেলে কবরের উপরে পড়িয়া গেছে। যেই ছেলেটা মেজো ছেলেটা কবরের মাটি সরাইয়া বাঁশ বাড়ি করে ফেলাইছে। আল্লাহ, বাঁশগুলা উঠাইয়া ছোট ভাইটারে কোলের মধ্যে লইয়া মায়ের দুধ বাইর করিয়া, মায়ের দুধের লাগে মুখ লাগাইয়া ওই মেজো ছেলেটা কান্দার কয়, মা ভাই দুধ খাইতে চায়। ও মা, তুমি কেমনে এখানে ঘুমাই রইছ? মা আব্বাই যদি জাগা না দেয়, তোরে লইয়া ঢাকা যাইয়া খাবো রে মা। ওরে মা, মা তোরে লইয়া গার্মিস করবো মা। ও মা, আল্লাহু আকবার। ছোট ছেলেটা মুখে লাগে, দুধের লাগে মুখ লাগাইয়া মরা দুধ চষে বাবা, দুধ তো বের হয় না। দুধ না বাইরে জোরে জোরে কান্দে। লাইটটা মারিয়া দেখে 3টা ছেলে কবরের উপরে পড়িয়া বাজার করায় আর মামা কুইয়া কান্দে। আল্লাহ, তাকাই দেখুন আল্লাহ, এ মায়ের কথা মনে পড়ে গেছে। ও আল্লাহ, এই মাঠে কোন মায়ের পাগল কান্দে? আল্লাহ তাকাইয়া দেখো, বাবা মারা গেলে চাচারে দেখলে বাবার কথা মনে পড়িয়া যায়। ও ভাই, জোরের ভাই বাবার মতো। জোরের বাইরে জড়াইয়া ধরলে তো বাবারই ধরা। ওরে মায়ের যারা পাগল না তারা বসবে না, যারা মায়ের হারাইছে তারা বসবে। ও কপাল বুড়া, তাকাইয়া দেখো আল্লাহ, মাতে কার মার চেহারা মনে পড়ছে। আল্লাহ, আল্লাহ কার মার কবরে জানি আজাব হইতেছে। আল্লাহ, আল্লাহ কার মার কবরে জানি 1টা না 2টা না 99টা সাপ ঢুইকা কামড়ায়। আল্লাহ, ও ভাই, তোমার মার গলায় সাপ পেঁচাই পেঁচাই কামড়ায়। তোমার সুখের বাণী যদি না পড়ে, ওই কবরে আজাব বন্ধ হবে না। কয়টা যুবক এই ময়দান থেকে দাঁড়াও, আমার নবীরে কষ্ট দেবা না, আজ থেকে ন্যায় করবা, সুন্নাতের দাড়িটা রাইখা দেবা। কয়টা যুবক যদি ওয়াদা করতে পারো, আমি মুসাফির দোয়া করব, আল্লাহ তোরে ধনী বানাইবে, আল্লাহ তোরে মক্কা মদিনা দেখাইবে, আল্লাহ তোরে নবীর সুপারিশ সাফায়াত কবুল করবে। যদি পাক্কা ওয়াদা করতে পারো, ময়দান থেকে দাঁড়াইতে পারো, দাঁড়াও। হুজুর আমি দাড়ি রাখবো আর দাড়ি কাটবো না, নবীরে কান্দাবো না। কোন যুবক মুরব্বী কি আছেন কেউ ওয়াদা দিতে পারেন, হুজুর আমি দাড়ি রাখবো, আমি আর জীবনে দাড়ি কাটবো না? আল্লাহু আকবার কে দাঁড়াও, আল্লাহু আকবার কইয়া আল্লাহু আকবার কে দাঁড়াও। কে দাঁড়াইতে পারো? সাহস করে দাঁড়াও, সাহস করে দাঁড়াও। মায়ের পাগল দাঁড়াও, আব্বার পাগল দাঁড়াও, আল্লাহু আকবার কে দাঁড়াও। ও ভাই দাঁড়াও, আর দাড়ি কাটবা না, দাড়ি কাটবা না, দাড়িতে বেলেট লাগাবা না। আল্লাহ, মাদ্রাসার ছাত্ররা কান্দে, একটু চোখের বাড়ির দিকে চাইয়া দেখো। আল্লাহ কার জানি মার চেহারা মনে পড়ছে, আব্বার চেহারা মনে পড়ছে। আল্লাহ কার জানি বাবাও নাই, মাও নাই। গতকালকে মাহফিল করছি, প্যান্ডেল থেকে একটা ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। আমার হাতটা ধরে ওর মতো একটা ছেলে আমার হাতটা ধরে গেছে, শাশু আমার মা নাই, আমি কারে যাইয়া ডাক দেব মা কইয়া? আমার মায়ের কবরে কেমন আছে শাশু গো, শাশু এই শীতের মধ্যে আমার মাই কেমনে কবরে ঘুমায়? আমার মার কবরে বিছানা নাই, আমার মার কবরে কম্বল নাই। বাবা এই মাদ্রাসার খেদমত করো, এই ছাত্রদের সাহায্য সহযোগিতা করো, মা বাবার কবরে এমনি কম্বল পৌঁছিয়ে যাবে। বাবা ওয়াদা করো, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, আল্লাহরে দেখাইয়া হাত দেখাও, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, বিনা ওজরে নামাজ কামাই দেবো না, নামাজ আদায় করবো 5 ওয়াক্ত। হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, পুরো হাত উঠবে, হাত উঠবে। নামাজ কে পড়বে? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, নারায়ে তাকবীর। যারা হাত উঠাইছে আল্লাহ তাদের হাত মক্কার কাপড় ধরাইয়া দিল। আল্লাহ ওই কালা কাপড়ে একটা সুমা দাও, কাবাগার সুবাদতে কি যে মজা বুঝবেন না। আল্লাহ জমজমের পানি খাওয়াইও।